হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। শক্তি আর সংগ্রামের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি সকাল আমার জন্য একটা নতুন শিক্ষা। সকালে ঘুম থেকে ওঠা, নিজেকে আয়নার সামনে নিয়ে দাঁড় করানো। এই ব্যস্ত জীবনে আমাদের নিজেদেরকে নিয়ে ভাবাটা বেশি জরুরি। একটু নিজেকে রিফ্রেশ করার চেষ্টা। তাই আমার রুটিনে সর্বপ্রথম কাজ থাকে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করা, ফ্রেশ হয়ে নাস্তা করা। আর আজকেও সেই রুটিনেই আমি কাজ শুরু করছি আমার আজকের দিনের। সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ মুড আমাদের দিনকে আরো সুন্দর করে তোলে। আর সাথে থাকে যদি একটু নাস্তা, তাহলে তো আর কথাই নেই, দিনটা আরো জাঁকজমক হয়ে ওঠে। আর আমার প্রতিদিনের নাস্তায় থাকে কিছু ফুড আইটেম। আমি রেগুলারই এগুলো খাই, কিছুটা নিজেকে স্ট্রং রাখার জন্য। সারাদিনের ক্লান্তি ভুলে আমরা এতটুকু দিয়ে আমাদের শরীরটাকে একটু ভালো রাখতে পারি। ওহো, তোমাদের সকালের নাস্তা রুটিনে কি থাকে এটা একটু কমেন্টে বলে যাও। এই দেখো, নাস্তা শেষ করতে করতে আবার নাহিদ নিয়ে চলে আসছে নুডলস। ও তো নাহি হোটেল থেকে খেয়ে আসছে, সাথে আমার জন্য আমার পার্সেল নিয়ে আসছে। আর নুডলসটাও ছিল অসাধারণ, ইয়াম্মি। আর সত্যি বলতে এই নুডলসে যদি আমাকে রিভিউ দিতে বলা হয়, তাহলে আমি বলবো 10-এ 9। কারণ এটা জুস, ইয়াম্মি একটা ফ্লেভার। যখন নাহিদ নিয়ে আসে তখনই জাস্ট, আমি নিজে কখনো বাইরে যেয়ে এগুলো খাওয়ার সময় পাই না। এই নুডলস খাইতে খাইতে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টির শব্দ, আর আমি বাইরে এসে দেখি মুষলধারে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মনোরম পরিবেশ, শীতল একটা মনোভাব, সবকিছু মিলায়া একদমই পারফেক্ট। আর তোমাদের কাছে বৃষ্টির আবহাওয়া কেমন লাগে ওইটা কমেন্ট করে জানিয়ে যাও। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। বৃষ্টি হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। একটা কথা আছে যে আল্লাহ তখনই বৃষ্টি দেয় যখন আল্লাহ খুশি হয়। যে কোনো কিছুতে খুশি হইলেই আল্লাহ বৃষ্টির মাধ্যমে আমাদেরকে বোঝাই দেয়। এই বৃষ্টি বিলাস উপভোগ করতে করতেই আমার চোখে পড়ে গেল এই মামার কাহিনী। দেখতে পারছো যে এই রিক্সাওয়ালা মামা বৃষ্টিতে ভিজছে রিক্সার উপরেই। আসলে জীবিকার তাগিদে মানুষ কতই না কষ্ট করে। আমরা রুমে বসে থাকি, তারপরে বলছি কত কষ্ট, কত পরিশ্রম। বাট এদেরকে যখন দেখি তখন নিজেদেরকে ভুলে যাই যে আসলে আমাদের জীবনটা অনেক হ্যাপি, অনেক সুখে আছি। আর এই যে দেখো, সে রাস্তার মাঝে একা একা দাঁড়িয়ে ভিজতেছে, কেউ নাই তাকে ছাতাটা আগিয়ে দেওয়ার। বাট আমরা রুমে থেকেই এত ক্লান্ত অনুভব করি। আসলেই তুমি যদি তোমার জীবনকে উপভোগ করতে চাও, তাহলে রাস্তায় বের হও। রাস্তায় বের হলেই তুমি পরিস্থিতি বুঝবে, তুমি পরিস্থিতিকে মোকাবেলা করতে শিখবে। সবকিছু মিলে তখন তুমি বাস্তব জীবনে ফিরে আসবে যে তোমার অবস্থানটা কোথায় আছে। আর বৃষ্টিটা কতটা জোরে হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। ভিডিওতে পুরোটা প্রকাশ না পাইলেও আশা করি যথেষ্ট বোঝা যাচ্ছে যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটা যেন এক একটা অনেক বড় বড়। আমি জানি এখন তোমরা কমেন্ট করবা লোকেশনটা কোথায়। এটা হলো বক্সিবাজার মেডিকেল মোড়, ঢাকা মেডিকেল হসপিটাল, বুয়েটের পাশেই। সবকিছু মিলা ঢাকার একটা মেন পয়েন্ট, পুরান ঢাকা বলা যায়। এটা কি আবার পুরান ঢাকা নামেও অনেক পরিচিত। এর এক পাশে আছে চকবাজার, আর এক পাশে আছে গুলিস্তান। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, একদিকে ঢাকা মেডিকেল কলেজ, একদিকে ঢাকা মেডিকেল হসপিটাল, আরেকদিকে আবার বুয়েট। সবকিছু মিলে আমি আছি একদম মেজর পয়েন্টে, একদম মাঝখানে। এই যা, বৃষ্টি দেখতে দেখতে জুমার আজানটা পড়ে গেছে। এখন আমাকে ফ্রেশ হয়ে আবার নামাজে যাইতে হবে। আর বৃষ্টিটা হয়েছে দুপুরে 11টা থেকে 12টার মাঝামাঝি। আর আমি তখন গোসল করে ফ্রেশ হয়ে আবার নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছি। দেখতেই তো পাচ্ছ আমার ফেস লুকটা। আর এই যে আমাদের নাহিদও ফ্রেশ হয়ে চলে আসছে। কারণ আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে যাবো ঢাকা মেডিকেলের ডক্টর ফজলে রাব্বি হলের দিকে। হলের ভিতরে একটা মসজিদ আছে, খুবই বড়, বিশাল। অর্থাৎ ঢাকা মেডিকেল হসপিটালের কিংবা মেডিকেল কলেজের স্টুডেন্টরা ওইখানেই নামাজ আদায় করে। আর আমরা যেহেতু বহিরাগত, মানে বাহিরের, আমরা ওইখানে গিয়েই নামাজ পড়ি। অনেক সময় বাধা দেয়, বাট নামাজের ক্ষেত্রে কোনো বাধা আসে না। বাট অন্যান্য বিষয়ে যদি আমরা ক্যাম্পাসে ঢুকতে চাই কিংবা কোনো হলে ঢুকতে যাই, বাট তখন আমাদেরকে বাধা দেয়। বাট এখানে আবার একটা সুবিধাও আছে। তুমি যদি তোমার কোনো বড় ভাইয়ের পরিচয় দিতে পারো, যেমন সে ওইখানে পড়াশোনা করে কিংবা কোনো রাজনৈতিক কোনো প্রভাবশালী, সেই ক্ষেত্রে তোমাকে আবার তারা প্রাধান্য দিবে, তোমাকে আবার মূল্য দেবে, তোমাকে ভিতরেও ঢুকতে দেবে। এই দেখো, শেষমেশ হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম আমার মসজিদের ভেতর। মসজিদের ভেতরে এসে বসেই দেখছি প্রচুর মানুষ। তোমরা তো দেখতেই পাচ্ছ মসজিদটা অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা। সবকিছু মিলে কিন্তু একদমই পারফেক্ট। আর আমরা যাইতে যাইতে সুন্নতের টাইম হয়ে গেছে। সুন্নতটা আদায় করার পরেই খুতবা শুরু হয়ে যাবে। আর খুতবা শোনা ওয়াজিব। তাই আমরা সবসময় চেষ্টা করব মনোযোগ দিয়ে খুতবা শোনা। এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। একটা বিষয় কি তোমরা লক্ষ্য করছো কখনো, যে আমরা বাইরে যতই হই হল্লা চেঁচামেচি করি যে কোনো মজলিসে, বাট মসজিদে এত মানুষ হই তারপরে কোনো সাউন্ড হয় না। সবাই যেন নীরব প্রকৃতির মতো একদম শান্তভাবেই হুজুরের কথাগুলো, বয়ানগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি। তারপরে নামাজ শেষ করে আমরা আবার বের হয়ে চলে আসলাম।
বের হইতে তো দেখতেছো যে কত মানুষ একসাথে বের হয়েছে, তার মানে বুঝতেই পারছো যে কতটা মানুষ একসাথে নামাজ আদায় করে এই ক্যাম্পাসের ভেতরে। আর এখন আমি নামাজ শেষ করে ছাদে আসছি, আর ছাদে এসে দেখছি যে পানি একবারে টুবু হয়ে রয়েছে। মানে পুরা ছাদের পানি বের হতে পারে নাই, আটকে গেছে, যার কারণে পানিটা অনেক জমে গেছে। আর এই যে আমাদের প্রকৃতি, আমাদের ছাদ থেকে বাইরের প্রকৃতিটা অনেক সুন্দর লাগে। আর এই যে বড় বিল্ডিংটা দেখতেছো না, এটা বেগম বদরুন্নেসা মহিলা কলেজ। ঢাকা 7 কলেজের মধ্যে এটাও একটা। আর এইদিকে আমার চোখ পড়তে আমি দেখতেছি পুরো রাস্তায় পানি বেঁধে গেছে, তার মানে তোমরা বুঝতেই পারছো গাইস যে কত পরিমাণ বৃষ্টিটা হয়েছে। আমি তো তখনই বললাম যে বৃষ্টির ঘনত্বটা এতটা ছিল যে চারদিকে পানিতে ভেসে গেছে পুরো রাস্তা। ঢাকার পুরান ঢাকার মধ্যে যে সকল অলির গলির রাস্তা সবকিছু যেন ডুবে গেছে। এই যে ওয়েদারটাও জোস ছিল, তখন সূর্য একটু একটু উঠছিল, পুরোটা চারদিকে পরিষ্কার হয়ে গেছিল। বাট বৃষ্টির কারণে পুরো রাস্তা নষ্ট হয়ে গেছিল। এটা দেখো, এটা দেখলে তো বুঝতে পারছো যে আমাদের ছাদের অবস্থাটা কেমন। পুরো ছাদ পানিতে ডুবে গেছে, তলিয়ে গেছে মনে হচ্ছে। কিছুক্ষণ আগে যে রাস্তাটা দেখালাম ওইটা আমাদের বিল্ডিং এর অপোজিটে, আর এখন আমি দেখাবো তোমাদের মেন রাস্তায়। এইটারই এক পাশে গুলিস্তান, আরেক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, সবকিছু মিলায় এক সাইডে। মানে এইটাই ওই যে বড় বড় বিল্ডিং দেখতেছো না, ওইগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ। একটা নতুন বিল্ডিং নামে পরিচিত, যেটা প্রথমেই দেখতে পাইলে তোমরা। তবে একটা কথা কি জানো, যে আমি এই ঢাকা আসার পরে এই এরিয়াতে থাকার পর অনেক কিছু শিখতে পারছি, যে জীবনটা কত কঠিন। অনেক মানুষকে দেখতে পারছি রাতের অন্ধকারে রাস্তার পাশে বসে থাকতে, রাস্তার পাশে ঘুমাই যাইতে, খালি গায়ে একদম শান্ত প্রকৃতিতে ঘুমাই থাকতে, তাদেরকে দেখেছি আমি। ও মেবি 3 দিন অথবা 2 দিন থাকবে। আর এই 2-3 দিন আমাকে একা একা সার্ভাইভ করতে হবে এই জায়গাটা। আর পুরো সাইডটি কিন্তু তখন আমাকেই দেখতে হবে। রুম ফ্রেশ করানোর জন্য লোক থাকবে, বাট আমার রিসেপশন অনেক সময় আমি ওরে বসে রেখে আমি রেস্টে যেতাম, বাট এখন আর হবে না। পুরো টাইমটা আমাকে এখানে ওয়েস্ট করতে হবে। রাত বাজে 1টা সামথিং, আর এখন দেখো চোখগুলা পুরো তাকাই থাকে, চোখে ঘুম ধরে না। সো যারা এই পুরো ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।